দেখা যাক ইউটিউবের টাকা শেষ হয় আগে নাকি আমাদের ক্ষুধা। প্রথম রাউন্ডে সবাই একটু ভদ্র। এখন শুরু হয়েছে আসল খেলা। এক একজনের প্লেট দেখে মনে হচ্ছে পুরো রান্নাঘর লিজ নিয়ে এসেছে। আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা ঐতিহাসিক কাজ করতে যাচ্ছি। ইউটিউব থেকে অবশেষে এমন পরিমাণ টাকা এসেছে যেটা দিয়ে অন্তত একবেলার খাবার খাওয়া সম্ভব। তাই আজকে আমি, রানী দিদি, ডলি আপু, আমার ক্যামেরাম্যান রিপন সবাই মিলে আমরা আজকে দ্য ক্যাফেরিওতে বুফে খেতে চলেছি। দেখা যাক ইউটিউবের টাকা শেষ হয় আগে নাকি আমাদের ক্ষুধা। দ্য ক্যাফেরিওতে যাওয়ার আজকে প্রোগ্রাম। খাওয়া হবে বেশি, চেয়ার থেকে উঠতে কষ্ট হয় হোক। ভেতরে ঢুকেই সবার চোখে যে জিনিসটা দেখলাম সেটা ভালোবাসা না, সেটা ছিল চিকেন রোস্টের প্রতি গভীর আকর্ষণ। আর হাঁসের ভুনা তো আছেই। এদিকে কেউ প্লেট নিচ্ছে, কেউ লোকেশন মার্ক করছে, আর কেউ খাবারের ভিডিও করে এমন ভাব নিচ্ছে যেন মাস্টার শেফের জাজ। প্রথম রাউন্ডে সবাই একটু ভদ্র, সালাদ, স্যুপ, একটু চিকেন দেখে মনে হচ্ছে ডায়েট চলছে। কিন্তু আমরা সবাই জানি বুফেতে প্রথম প্লেট হলো ট্রেলার, আর সিনেমা শুরু হয় দ্বিতীয় প্লেট থেকে। এখন শুরু হয়েছে আসল খেলা। এক একজনের প্লেট দেখে মনে হচ্ছে পুরো রান্নাঘর লিজ নিয়ে এসেছে। আরেকজন বলছে আমি আর কিছু খাবো না। 5 মিনিট পরে দেখা গেল নতুন প্লেট হাতে লাইনে দাঁড়িয়ে আছে। এদিকে আমাদের একজন শুধু ছবি তুলতে ব্যস্ত। খাবারের চেয়ে ফোনের মেমোরি বেশি ভর্তি হচ্ছে। ডলি আপু বিশাল বড় একটা হা করতেছে আর ক্যামেরার সামনে পোজ দিতেছে, আর আমি ক্যামেরা হাতে নিয়ে হাসতেছি। এদিকে আমাদের ক্যামেরাম্যান রিপন খুব ফিলিংস নিয়ে খাইতেছে। আমাদের দাদাও এখানে উপস্থিত, খাবার উপভোগ করতেছে। আর ডলি আপু চিবা চিবা খাইতেছে, প্রচুর পরিমাণে খাইতে হইব। আর আমি তো খাওয়া নিয়ে খুব ব্যস্ত, এমন ব্যস্ত যে ইউটিউবের টাকা দিয়ে এই খাওয়াটা আমার উসুল করতে হইব, নাহলে এটাও ওর মাইন্ড করবে। যখন সবাই বলছিল আর পারতেছি না, ঠিক তখনই ডেজার্ট কাউন্টার সামনে আসলো। হঠাৎ করে পেটের মধ্যে নতুন একটা স্টোরেজ ওপেন হয়ে গেল। আইসক্রিম, পুডিং, কেক সবকিছু এখন জাতীয় দায়িত্ব মনে হচ্ছে। 4 প্লেট শেষ করে ডলি আপু এবং রানী দিদি পুডিং খাওয়া নিয়ে ব্যস্ত। পুডিং, কেক নিয়ে প্লেট ভর্তি করে ফেলেছে। ডায়েট করার আর হলো না আজকে, মোটা হয়ে যাবে সবাই। ডেজার্ট খেয়ে ওজন কতটুকু বাড়ে সেটাই দেখা যাবে আজকে। দুজনের সাথে পাল্লা দিয়ে আমিও পুডিং এবং কেক নিয়ে আসলাম, সাথে হাঁসের মাংসও নিয়েছি। খেতে হবে ভরপুর, শরম করে লাভ নেই। হাঁসের মাংস মুখে দিতে মনে হলো ওয়াও, একটা পিস মুখে দিয়েছি, জোশ। হাঁসের মাংস ও ডেজার্ট খেতে খেতে কিছু দুষ্টামো হলো দুজনের সাথে। এদিকে আমি কোক খাওয়ার পূর্বেই লক্ষ্য করলাম সবাই মিলে 2 বোতল কোক শেষ করে ফেলেছে। বুঝলাম না কিছু। সবশেষে পান খাওয়ার প্রতিযোগিতা শুরু হলো 3 জনের মধ্যে। তারপরও ইউটিউবের টাকা শেষ করতে পারলাম না। নেক্সট পেমেন্ট পাওয়ার পরে আর একটা ব্লগ চলে আসবে, সে পর্যন্ত সাথেই থাকবে।